আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা তরি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আমি আপনাদেরকে ফেসবুক সম্পর্কে কিছু কথা বলবো। যদি ভালো লাগে শুনবেন, আর ভালো না লাগলে কিছু করার নাই, ভিডিওটাই স্কিপ করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন, আমরা প্রথমত অনেকেই কিন্তু ভিডিও ভাইরাল করা নিয়ে টেনশন করে। আসলে টেনশনের কিছু না। আমরা প্রথম যখন ভিডিও বানাতাম তখন কিন্তু 10টা, 15টা, 20টা, এর থেকে বেশি ভিউজ হতো না। আর আমরা অনেকগুলো ভুল করতাম, যেমন নিজের ভিডিও নিজে দেখতাম, জানতাম না। এখন তো সবাই বলে, বা নিজেরা ফেসবুক চালাতে গিয়ে একটু দক্ষ হয়েছি, বুঝেছি, ফলোয়ার বাড়ছে আলহামদুলিল্লাহ। এখন আমার 15,000 পরিবার, কিন্তু আমি একদম শূন্য থেকে শুরু করেছি এই। আর আপনারা ভিডিও ভাইরাল করা নিয়ে টেনশন করবেন না। অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে আসবেন। সুন্দর সুন্দর কমেন্ট করলে কিন্তু ফলোয়ার দ্রুত বাড়ে। তারপর আর ভিডিও প্রথমত আপনি যে কোনো ভিডিও নিয়ে কাজ করেন, পরে যখন আপনার ভিডিওগুলোর মধ্যে হালকা হালকা ভিউজ বাড়বে, মোটামুটি একটা ভিউজ বাড়বে, তখন আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন যে আমি এই ক্যাটাগরিতে ভিডিও করলে আমার ভিডিওতে ভিউজ হবে। যেমন কুকিং আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে, ফানি আছে, এই বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ভিডিও করবেন। যখন দেখবেন আপনার যে ক্যাটাগরিতে আপনার ভিডিওতে ভিউ বেশি আছে, ওই ক্যাটাগরিটাই সিলেক্ট করবেন, তাহলে আর সমস্যা হবে না। আর ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। এটা লাইক কমেন্ট করা ছাড়া কোনো উপায় নেই। তা না হলে আপনার ভিডিওতে ভিউ আসবে না, আর ভিডিওতে আইডিতে ফলোয়ারও তো বাড়বে না। সবাইকে সাপোর্ট দিবেন। তারপর নিজের ভিডিও নিজে কখনো দেখবেন না, তাহলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। আর একটা আইডির সবচেয়ে মূল কাজ হলো রিচ আর এঙ্গেজমেন্ট। রিচ যদি ভালো থাকে তাহলে আপনি সব কিছু ভালো, আর রিচ যদি খারাপ থাকে তার মানে বুঝতে হবে আপনি হয় ফেসবুকে কম সময় দিচ্ছেন, আর না হয় কোনো কিছু একটা সমস্যা আছে আপনার আইডিতে। এই দুইটা চেক করবেন। সবসময় সাপোর্ট ইনবক্স চেক করবেন, তারপর অ্যালার্টে চেক করবেন, প্রোফাইল রিকমেন্ডেশন আছে নি ওইটা চেক করবেন। এভাবেই কিন্তু আপনি আপনার আইডিটা সেভ করবেন। আর মাঝে মাঝে লাইভ করবেন। লাইভ করলে আপনার আইডি একদম ফ্রেশ থাকবে, কোনো সমস্যা থাকবে না। যে কোনো সমস্যা থাকলে ওটা চলে যাবে। আর লাইভ না করলে আপনার কিন্তু সমস্যাগুলো সমাধান হবে না। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।